আমি আপনাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করব, সেটা আনবক্সিং করতেছি। জিনিসটা কি আপনাদের জন্য সারপ্রাইজ থাকলো। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন, কি অবস্থায় আছেন? তো জিনিসটা খুবই স্পেশাল এবং আমার খুবই পছন্দ। জানি না আপনাদের পছন্দ হবে কি না। আসলে এই জিনিসটা অনেকে পছন্দ করে এবং অনেকের ঘরে আছে। আমি প্রায় ইউটিউবার, তারপরে যারা অনেক প্রিয় আপু ভাই ও বোনেরা যারা ব্লগ ছাড়ে তাদের ভিডিওতে আমি দেখেছি আসলে মাটির ডিনার সেট এবং মাটির ভালোবাসার জিনিসগুলো তাদের অনেকের ঘরে আছে এবং তারা ব্লগে রান্নাবান্নার কাজে ব্যবহার করে থাকে। তো সেখান থেকে আমার ভালো লাগা এবং অনেক দিন থেকে আমি সবার ভিডিও দেখার পরে আমিও ভাবছি আমি এগুলো কিনবো। তো আস্তে আস্তে অল্প অল্প করে টাকা সঞ্চয় করেছি, সেখান থেকে আর কি এগুলো নেওয়া। তো জিনিসগুলো আমি কোথা থেকে নিয়েছি সেটাও কিন্তু আপনারা জানতে চাবেন। তো আমি আসলে লোকেশনটা এবং ঠিকানাটাও বলে দিচ্ছি। যাদের ভালো লাগে তারা নিয়ে আসতে পারেন এবং অনলাইন করতে পারবেন। তো আসলে আমার হচ্ছে বাউফল থানা, পটুয়াখালী জেলা। তো আমি বাউফলে গেছিলাম। তো আমাদের যেহেতু বাউফল থানা, কাজের জন্য যেতে হয়। তো কাজ ছাড়াও আর কি আমি বেড়াতে গেছিলাম। তো সেখানে হচ্ছে কাগজের পোল নামে একটা জায়গা আছে আর কি, বাস স্ট্যান্ড আছে সাথেই। বরিশালে বাসগুলো আসা যাওয়া করে ঢাকার। তো ওইখানেই একটা দোকান আছে আর কি। তো ওনারা খুবই ভাইরাল আর কি, জনপ্রিয় অনলাইনে। তো ওনাদের ভিডিও গাডাগাডি করার পরে তারপরে আমি ওখান থেকে লোকেশন নিয়ে যাইয়ে তারপরে কিনে আনছি। তো আসলে আমাদের বাউফলের ঐতিহ্যবাহী জিনিস এবং কুমারীরা খুব সুন্দর করে নিখুঁত হাতে তাদের কারুকার্য ছোঁয়া ফুটিয়ে ওঠে। এই জিনিসগুলা দেখতে খুবই আকর্ষণীয় এবং ভালো লাগে। তো আমার অনেক পছন্দ এবং ভালো লাগছে। দেখেন জিনিসগুলো কত সুন্দর এবং পোড়ামাটি দিয়ে একবারে ভালো করে পোড়া পোড়া করে তারপরে কিন্তু এগুলা বানানো হয়েছে। যেগুলো দেখবেন অল্প পোড়া সেগুলো কিন্তু আসলে তেমন একটা ভালো না। ওগুলা বেশি একটা ভালো দিন থাকে না আর কি, নষ্ট হয়ে যায়, সাদা সাদা দাগ পড়ে রুনি পড়ে আর কি। তা যেগুলা ভালো মানের কালো কালো পোড়া ওগুলো খুবই ভালো আসলে। আমি আগেও যাচাই বাছাই করে তারপর দোকানদার আমাকে বলছে, সেই অনুযায়ী কিন্তু আমি মালগুলো নিয়েছি। এই যে দেখেন প্লেট কত সুন্দর ডিজাইন করা, ভাত খাবো চা খাবো, কত সুন্দর তাই না? আপনারাও খাবেন প্রিয় ভাই বোনেরা, সবাই আমার বাসায় চলে আসেন, আপনাদের আমি দাওয়াত দিলাম। তো অনেক অনেক ভালো লাগা। দেখেন আমাদের কিন্তু বিভিন্ন অনুষ্ঠান হয়, দেখেন ফ্যামিলি প্রোগ্রাম, তারপরে অকেশন, তারপরে বিশেষ করে যে পহেলা বৈশাখ হয়। আসলে পয়লা বৈশাখে কিন্তু এই যে বাঙালি সাংস্কৃতিকগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়। সেখানে কিন্তু এই ধরনের মাটির জিনিসই সব ধরনের আইটেম পরিবেশন করা হয় এবং দেখতেও সুন্দর লাগে। খুবই ভালো লাগে, আকর্ষণীয়। বিশেষ করে পান্তা ইলিশ এই যে মাটির থালায় মাটির বাসনে রাখা হয়, তারপরে সবাই খায়। এটা কিন্তু আনন্দটা সে লেভেলের আর কি। তো এটা হচ্ছে আমাদের বাঙালির সাংস্কৃতিক অনুষ্ঠানে সবাই এই জিনিসটা করে আর কি। তো সামনে যেহেতু পয়লা বৈশাখ আইতে আছে, তো আমিও বাসায় হয়তো বা করবো। আর দেখেন বিভিন্ন অনুষ্ঠান কিন্তু হয়, এই যে দেখেন ঈদ, কোরবানি, অনেক সময় গেস্ট আসে বিভিন্ন জায়গা থেকে। তাদের সামনে যদি এরকমের একটা ডিনার সেটে যদি খাবার দেওয়া হয়, তারা তো দেখে নিশ্চয়ই অবাক হয়ে যাবে তাই না? বলবে যে আশ্চর্য হয়ে যাবে, এগুলো আবার কী জিনিস। আসলে যারা মনে করেন মাটি প্রেমিক তারা কিন্তু খুবই পছন্দ করবে। এই যে দেখেন এখানে কিন্তু 5টা বাটির সেট আছে। আসলে একটা অনুষ্ঠানের এই যে ছোটোখাটো অনুষ্ঠান বলেন, 5টা বাটির সেট যদি থাকে তাহলে সব ধরনের আইটেমই কিন্তু দেওয়া যায়, পরিবেশন করা যায় তাই না? দেখতেও আকর্ষণীয় লাগে, খেতেও কিন্তু খুব চমৎকার। আসলে বলে না, দেখতে সুন্দর তারপরে হয়েছে খাইতে মজা। তো আগে আকর্ষণীয় করে তুলতে হবে, তারপর তো খেতে ভালো লাগবে তাই না? তো আপনারা সবাই ওখানে যাবেন, যাইয়া দেখে শুনে কিনে আনবেন। আমিও দেখে শুনে কিনে আনছি। তারপরে এই যে বেডার আমাকে অনেক যত্ন সহকারে বক্সিং করে দিয়েছে। আমি সেগুলা এবার খুললাম, আপনাদের মাঝে দেখাইলাম। তো এখানে 3টা আরও স্পেশাল বাটি আছে। এগুলো কিন্তু খুব আকর্ষণীয়। আপনার মাংস, তারপরে হচ্ছে যে কোনো তরকারি, আবার ঢাকনাও আছে। খুব সুন্দর করে পরিবেশন করে ঢাকনা দিয়ে রেখে দেওয়া যাবে যাতে কোনো ধুলাবালি মশামাছি না পড়ে। এজন্য কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে, ভালো লাগে আর কি। তো
আমার কাছে অনেক অনেক ভালো লাগে। প্লিজ আপনাদের যদি ভালো লাগে থাকে আমার এই ভিডিওটা আর মাটির জিনিস যদি যারা পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না। আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমাকে ভালোবাসা দিবেন। আর এই তো আপনাদের কাছে আমার এতটুকুই অনুরোধ। আর এই যে দেখেন আমি বেশি কিছু কিনি নাই। এর আগেও একটা ভিডিওতে দেখাইছিলাম অল্প করে, সেখানে জগ, তারপরে মগ ছিল, তারপরে আর ২টা ছোটো ছোটিও পরিবেশন করার মতো একটা প্লেটের মতো ছিল, ওটাও দেখতে কিন্তু খুব সুন্দর ছিল। তারপরে হচ্ছে একটা মাটির কড়াই, তারপর মাটির বাটনা বলে যেটা, মশলা টশলা, তারপর ভর্তা মাছ টছ করা যাবে এই জন্য সেটাও আমি নিয়েছি। আসলে ও ভিডিওটা ওগুলো ঘরের ভিতরে, আমি যেহেতু ছাদে ভিডিও করতে আছি আসলে ওগুলো তো এখন আমার কাছে নাই, যার কারণে ভিডিওটা আর কি করতে পারলাম না। আমি 2টা মগ কিনেছি, যেহেতু আমরা 2জন মানুষ, 2জনে মগ কিনছি। তারপর 4 কাপ কিনছি, 5টা 6টা ওরকমের আর কি, আমি মিলেই কিনে নেই, যেটা আমার কাছে ভালো লাগছে স্পেশাল মনে হয়েছে সেটাই আমি কিনেছি। এরপর দেখেন মাটির জিনিসগুলো খুব যত্ন সহকারে কিন্তু আমি 2-3 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এটা রাখলে হয় কি আপনার মাটির জিনিসগুলো ভালো টেকসই হবে আর কি। তো ব্যবহার করার পূর্বে এই নিয়মগুলো জানা থাকলে মাটির জিনিস আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। তারপরে ভিম বার হুইলের গুঁড়া দিয়ে ধুয়ে নেবেন, রোদে শুকাবেন, তারপরে হবে আকর্ষণীয় এবং টেকসই মজবুত। এরপরে আপনি যে কোনো অনুষ্ঠানে ব্যবহার করার পরে আবার সুন্দর করে ধুয়ে রোদে শুকিয়ে রাখবেন, তাহলে ভালো থাকবে দীর্ঘদিন। এরপর দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে ধুয়ে তারপরে যে রোদে শুকাতে দিছি। ছোটো ছোটো জিনিসগুলো দেখতে আকর্ষণীয় এবং ছোট মনে হলেও কিন্তু খুবই কারুকার্য করা, এবং দেখলে সবারই আমার মন প্রাণ মনে হয় জুড়িয়ে যাবে। বিশেষ করে চায়ের লাভার যারা আছে, চায়ের কাপে যদি দুধ চা দেওয়া যায় সেই লেভেলের হইবে আর কি। তো অনেক অনেক মজা হবে। জানি না আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। তো এই তো আজকের মতো আমার আজকের ভিডিওটা। তো এরপর রোদে আমি শুকাতে দিলাম, ভালো করে রোদে শুকিয়ে নিব। এই যে দেখেন এক জায়গায় জায়গা হয় নাই, তাই আর এক পাশে আবার দিছি আর কি। তো প্রকৃতির এমন সময় ঝিঝি ডাকছে, তারপরে কোকিলের কুহু কুহু শব্দ শোনা যাচ্ছে, খুবই ভালোই লাগছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।